এই যে গতকালকে একটা নিউজ এসেছে পত্রিকার মধ্যে, প্রিন্ট মিডিয়ার মধ্যে, বিশাল মুসলমানের রক্তক্ষরণ হইতেছে। নিউজটা পড়ে নিজের অন্তরকে বুঝ দিতে পারতেছি না, নিউজটা পড়ে নিজের অন্তরকে মানাইতে পারতেছি না, নিউজটা পড়ে নিজের অন্তরটাকে বুঝাইতে পারতেছি না। ওই নষ্ট ইসরায়েলের কারাগারের মধ্যে আমাদের অনেক মা বোনেরা বন্দী আছে। ইসরায়েল নাম শুনেন নাই? ইসরায়েল, জারজ ইসরায়েল। ওই জারজ ইসরায়েলের অনেক কারাগারের মধ্যে আমাদের মুসলমান অনেক যুবতী মা বোনেরা ওই কারাগারের মধ্যে বন্দী অবস্থায় আছে। তাদেরকে নিয়মিত ভাবে ওই ইসরায়েলের ইহুদির বাচ্চারা নিয়মিত ধর্ষণ করে। বলেন নাউজুবিল্লাহ। ওদের সাথে পরিবারের কোনো যোগাযোগ করতে দেয় না, পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। কেমন আছে, শরীরটা কেমন আছে, কিছু খাইছে কি খাইছে না, কিভাবে জীবন যাপন করতেছে, অসুস্থ নাকি সুস্থ, পরিবারের কারো সাথে যোগাযোগ করতে দেয় না। শুধুমাত্র ওরা কিছু উকিল নিযুক্ত করে রাখছে, মাঝে মাঝে শুধু ওই উকিলদের সাথে একটু কথা বলার সুযোগ দেওয়া হয়, ওই উকিলদের সাথে শুধু কথা বলার সুযোগ দেওয়া হয়। গতকালকে বাংলাদেশে নয়, শুধু সারা দুনিয়ার মধ্যে নিউজ হয়েছে, যখনই ওই উকিল ওই মুসলমানদের মা বোনদের সাথে সাক্ষাৎ করে তাদের ঘটনা, তাদের অবস্থা শোনার জন্য আসে, ওই রাত্রেই ওই ইসরায়েলের কুকুরের বাহিনী, ইসরায়েলের হায়নার বাহিনী, ইসরায়েলের অমানুষেরা আমাদের মুসলমান ওই যুবতী মা বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করে। বলেন নাউজুবিল্লাহ। খবরটা শুনে কেমন লাগলো? খুব মজা লাগছে, খুব মজা লাগছে। এ মুসলমান, তোমাদের কপাল যেমন আল্লাহ তোমাদের দিছে তেমন, তোমরা করো যেমন আল্লাহ তোমাদের দিছে তেমন। আজকে মুসলমানের আল্লাহর দিকে টান নাই, আখিরাতের দিকে টান নাই, আল্লাহর কোরআনের দিকে টান নাই। আজকে মুসলমানের শুধুমাত্র দুনিয়ার আলতু ফালতু আর ইবলিশের সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এইটা যদি কোনো ইহুদির সাথে হয়তো সারা দুনিয়া আজকে চিল্লা চিল্লি শুরু হয়ে যাইতো, ঠিক কিনা? সারা দুনিয়া গরম হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো হিন্দুর সাথে হইতো সারা দুনিয়া গরম হয়ে যাইতো, যদি কোনো বৌদ্ধের সাথে হইতো সারা দুনিয়া গরম হয়ে যাইতো। কিন্তু মুসলমানের সাথে হয়েছে, মুসলমানের বোনকে ধর্ষণ করা হয়েছে, মুসলমানের মাকে ধর্ষণ করা হয়েছে। এরা তো ওদের কাছে মানুষই না। এই মুসলমানেরা ওদের কাছে কি না? মুসলমানেরা ওদের কাছে মানুষই না। এদের ধর্ষণ করলে কি, এদের কাটলেই কি, এদের মারলে কি? আরে ওদের কাছে তো দাম নাই, দাম নাই। মুসলমানের কাছেও আরেক মুসলমানের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে কেন আমরা এরকম অবস্থার মধ্যে পড়ে গেলাম? আজকে আমরা কেন এইরকম আমাদের ওই সম্মান, আমাদের ঐশ্বর্য সবকিছু হারিয়ে আজকে আমরা নাফরমান আর নাফরমান আর ইবলিশে পরিণত হয়ে গেলাম কেন? আজকে আমাদের আল্লাহর সাথে যোগাযোগ নাই কেন? আল্লাহর সাথে আমাদের পরিচিতি নাই কেন? আল্লাহর সাথে আমাদের মহব্বত ভালোবাসা নাই কেন? এর সবচাইতে বড় কারণ আমরা আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আরে কথা কয় না কেন? আজকে আমরা আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছি, আমাদের নবীজির সুন্নাহকে ছেড়ে দিয়েছি, ইসলামকে ছেড়ে দিয়েছি। আজকে আমরা আলতু ফালতু জিনিস নিয়ে লিপ্ত হয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যদি ওই বিভিন্ন দেশের মধ্যে ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন দেশের মধ্যে যখন খেলার আয়োজন করা হয়, ফুটবলের আয়োজন করা হয়, ক্রিকেটের আয়োজন করা হয়, আমাদের এক একজন মুসলমানের সন্তানদের দিকে তাকাইলে মনে হয় ওর বাপ খেলতাছে। কথা কয় না কেন? আজকে একজন মুসলমান, ওই খেলা হইতেছে কোন ব্রাজিল, খেলা হইতেছে কোন আমেরিকা, খেলা হইতেছে কোন ব্রিটেন, খেলা হইতেছে কোন চাইনা, খেলতেছে কোথাকার কে? ইহুদি খ্রিস্টান বেঈমান, যারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সর্বদা চেষ্টা করে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই সমস্ত ইহুদি খ্রিস্টানের বাচ্চারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়ার জন্য ওই
বেঈমানের বাচ্চারা অসংখ্য টাকা পয়সা খরচ করে, লক্ষ কোটি টাকা পয়সা খরচ করে খেলা থেকে যে টাকা পয়সা পায়, এই আমার দিকে তাকান, আমার দিকে, খেলা থেকে যে টাকা পয়সা পায় ওই টাকা পয়সা গুলা বিভিন্ন ইহুদিদের খ্রিস্টানদের ফান্ডের মধ্যে ওরা দিয়ে দেয়, মুসলমানদেরকে যেন ওগুলা দিয়ে আরো বেশি করে মারা যায়। আর একদল মুসলমানের বাচ্চা মুসলমান, ও বলে মুসলমান, মুসলমানের বাচ্চা মুসলমান, ওদের নামগুলা মুখস্থ। এখনো যদি কত মুসলমানের বাচ্চা আছে, ওদেরকে যদি খেলোয়াড়ের নাম জিজ্ঞাসা করেন দেখবেন একটানা এক নিঃশ্বাস অন্তত 24 জনের নাম বলবো, কিন্তু 4 জন সাহাবীর নাম জিজ্ঞাসা করেন ও মাথা চুলকাইতে চুলকাইতে মাথার চামড়া উঠায় ফেলবো। কথা বলেন, এটাই হচ্ছে আজকে আমাদের চরিত্র, এটাই হচ্ছে আজকে আমাদের মুসলমানি। যদি এক একজন নায়ক নায়িকার নাম জিজ্ঞাসা করেন, এরা এক টানে এক নিঃশ্বাসে অন্তত 24 জনের নাম বলে দিব। ওর বাপের নাম, ওর বিয়ে হয়েছে কত সালে, বাচ্চা কয়টা, তারপর ওর দাদার নাম কি, জন্ম কোথায়, খেলে কোথায়, এখন থাকে কোথায়, এই সব কিছু একদম ডিটেলস বলবে। কিন্তু ওরে যদি জিজ্ঞাসা করেন 4 জন বড় বড় ফেরেশতার নাম বলতে পারবো? পারবো না। 4 জন বড় বড় ফেরেশতার নামও বলতে পারবো না। আল্লাহর নবীর কলিজার টুকরা 4 জন বড় খলিফা সাহাবী ছিলেন, ইনাদের নাম যদি জিজ্ঞাসা করা হয় এই নাফরমানের বাচ্চারা এই নামগুলো বলতে পারবো না। মাঝে মাঝে তো আমাদের নবীর নামও যদি জিজ্ঞাসা করেন হঠাৎ করে এটাও বলতে পারে না, আছে না? ও মুসলমান, এই মুসলমান কিভাবে তাদের সম্মান নিয়ে থাকবে, এই মুসলমান কিভাবে মাথা উঁচু করে থাকবে, এই মুসলমান কিভাবে তাদের ওই ঐশ্বর্য নিয়ে থাকবে? এরা তো বুড়াই কেটে দিছে। বলতেছিলাম এমনও অসংখ্য মুসলমান আছে, আপনি যদি জিজ্ঞাসা করেন যে তুমি খানা খাওয়ার আগে বিসমিল্লাহ কয়ে খানা খাইছো, বিসমিল্লাহ বলে খানা খাইছো কতদিন আগে, ও মাথা চুলকাইতে চুলকাইতে 5 মিনিট পরে বলবে মনে নাই কতদিন আগে যে বলছিলাম। কথা বলেন। এমনও অনেক নাফরমানের বাচ্চাকে পাওয়া যাবে যে তুই ঘুমানোর আগে বিসমিল্লাহি, ঘুমানোর আগের যে দোয়াটা আছে, ঘুমানোর আগের দোয়াটা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই ঘুমানোর আগের দোয়াটা কতদিন আগে বলছিলি বলে ঘুমাইছিলি, অথবা বিসমিল্লাহ বলে ঘুমাইছিলি, সে বলতে পারবো না। এমনও মুসলমান পাওয়া যাবে যে হয়তো জীবনে 2-1 বার বিসমিল্লাহ বলছিল কি বলছিল না এটারও ঠিক নাই। যদি জিজ্ঞাসা করেন ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলছিলি, ঘুম থেকে উঠার দোয়াটা আপাতত নাই বললি, ঘুম থেকে আলহামদুলিল্লাহ বলে উঠেছিলি, এরকম কি কখনো হয়েছে কিনা, এরা এটাও বলতে পারবে না। কিন্তু দুনিয়ার সমস্ত আইপিএল, বিপিএল, সিপিএল, টিপিএল না কি অত কি এপিএল, টিএল, এগুলো আমরা এত কিছু বুঝিও না। এগুলা নিয়ে যেহেতু আমরা পড়েও থাকি না, এগুলা নিয়ে যেহেতু আমাদের কাজও নাই, একদল নাফরমানের ঘরের নাফরমানেরা পাইতে পারে না পাছার মধ্যে একটা ফ্লেক লাগাইতে, গাছের মধ্যে লাগায়, ঘরের কোনার মধ্যে লাগায়, খুঁটির মধ্যে লাগায়, অমুক জায়গায় লাগায়, তমুক জায়গায় লাগায়। বাংলাদেশে কত ভিক্ষুক মানুষ, কত ফকির মানুষ, সমাজের মধ্যে কত অসহায় মানুষ, তারা চিকিৎসা পাচ্ছে না, খাইতে পারতেছে না, তাদের মৌলিক অধিকারগুলো পাইতেছে না। তারা প্রতিবেশী কত মানুষ কত কষ্টের মধ্যে রয়েছে, আর মুসলমানের বাচ্চা একদল টাকা উঠাইয়া 80 গজ লম্বা পতাকা বানায় যেন ওর বাপের শ্রাদ্ধ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে মুসলমানের কপালে এই দশা, এই জন্য মুসলমানের কপালে আজকে এই দশা। তবে মনে করিও না আমরা বাচ্চা গেছি, এইটা মনে করার সুযোগ নাই। ওই যে ইসরায়েলের পাশে, ফিলিস্তিনের পাশে ইসরায়েল যেরকম ছিল, বাংলাদেশের পাশে ইন্ডিয়া তেমন আছে, আছে না নাই? যদি কোনোভাবে সুযোগ পায়, তোমার ওই যে মাথার দাড়ি তো রাখবোই না, মাথার চুল যে কয়টা আছে ওগুলাকে তুলে ফেলবো, মসজিদ গুলাকে মন্দির বানাবো, সবগুলা উল্টা পাল্টা করে দিয়ে জয় শ্রীরাম না কইলে তখন আর ভাতও খাইতে পারবা না, ভাতও খাইতে পারবা না। এই বাংলাদেশটা অসংখ্য উলামায়ে কেরাম, দিনদার মানুষ, বুঝদার মানুষ, দেশপ্রেমিক মানুষ, তাদের দ্বারাই এই বাংলাদেশটা এখনো টিকে আছে। আজকে যদি উলামায়ে কেরামরা মাত্র 2 মাসের জন্য, তাওহীদি জনতা, বুঝদার মানুষ যারা আছে, মাত্র 2 মাসের জন্য তাদের মুখটা বন্ধ রাখে, এই বাংলাদেশের স্বাধীনতার চেহারা পাল্টে যাবে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু মুসলমান আজকে আমাদের যেই দশা, আজকে আমাদের যেই চেতনা, আজকে আমাদের যে ফিকির, আজকে আমরা কেমন যেন শুধুমাত্র অন্ধকারের দিকে ডুবে যাইতেছি, অন্ধকারের দিকে ডুবে যাইতেছি। আমাদের যুব সমাজ অন্ধকারে যাইতেছে, যুব সমাজ মাদকের মধ্যে লিপ্ত হয়ে যাইতেছে, জুয়া খেলা, তাস খেলা, বিভিন্ন ভাবে সমাজটা ধ্বংসের দিকে যাইতেছে। কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে খবর দেখা যায় সন্তান তার মায়ের গায়ে আঘাত করেছে, সন্তান তার বাবার গায়ে আঘাত করেছে। খবর পাওয়া যায় কি যায় না? কথা বলেন না কেন? খবর পাওয়া যায় কি যায় না? এখন মাঝে মাঝে ইউটিউবে, ফেসবুকে, এখন যেহেতু মানুষের সোশ্যাল মিডিয়া হাতের কাছে, সহজেই এগুলা দেখতে পাওয়া যায়। আর শিহরিত হওয়ার মতো লজ্জাও যেন লজ্জা পায়। মাঝে মাঝে তো এমনও খবর দেখা যায় বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা তো শুনে লজ্জায়ও লজ্জা পায়। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? এই কথা শুনে লজ্জাও তো লজ্জা পায়। আর মানুষ কিভাবে এটা করতে পারে যে নিজের জন্মদাতা পিতা, নিজের জন্মদাতা মেয়েকে ধর্ষণ করে? এটা আজকে বাংলাদেশের জমিনেও হয়ে গেছে এবং হইতেছে। আর কার কাছে নিরাপদ থাকবে? একজন বোন কার কাছে নিরাপদ থাকবে? যদি বাবার কাছে একজন মেয়ে নিরাপদ না থাকে, তাহলে এই মায়েরা, এই বোনেরা, এই নারীরা নিরাপদ কোথায় থাকবে? এই সমাজ টিকবে? এক কথা বলেন, এই সমাজ টিকবে? যেইভাবে যুব সমাজেরা মাদকের দিকে অগ্রসর হইতেছে, এখন দেখেন এই মাত্র 10 বছর 15 বছর আগেও বাংলাদেশে মাদকতার এত ছড়াছড়ি ছিল না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে মাদকতার এত ছড়াছড়ি ছিল না। আজকে প্রত্যেকটা গ্রামে যান, প্রায় গ্রামে যান, অন্তত 15-20 জন করে মাদকে আসক্ত ছেলে পাবেন। এরা অন্তত 3 বেলা করে গাঁজা খায়, অন্তত 3 বেলা খায়। না খাইলে এদের চলে না, না খাইলে নাক দিয়ে আর চোখ দিয়ে পানি আসতে থাকে। তখন আর টিকতে পারে না, বাবার গায়ে ছুরি ধরে, মায়ের গলায় ছুরি ধরে, টাকা দে নয়তো খুন করে ফেলবো। তখন বাবা মা অসহায় হয়ে সন্তানকে টাকা দেয়। কিছু কিছু আবার চুরি চামারিতে লেগে যায়। যখন বাপ মায়েরে দেখে দেওয়ার মতো টাকা নাই, তখন এই হালকা চুরি চামারি এবং ওই ছুরি নিয়ে বিভিন্ন রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিনতাই, রাহাজানি, খুন, এগুলাতে এরা লিপ্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর মাদকে যখন ধরে ফেলবে, তখন মাদক মানুষকে, মানুষের সমস্ত সমাজটাকেই আস্তে আস্তে গ্রাস করে ফেলবে, আস্তে আস্তে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন তো, আমি এই কথা কি ভুল বলেছি? আজকে থেকে 15-20 বছর আগে এত গাঞ্জাখুর সমাজে ছিল? ছিল? আজকে এই গ্রাম, এই যে আপনাদের গ্রাম, খোঁজ নিয়ে দেখেন এই গ্রামের মধ্যে কতজন মাদকখোর পোলাপান আছে। আজকে আশ্চর্য অবস্থা, কঠিন অবস্থা। এত জুয়ারু, এত তাস খেলার লোক বাংলাদেশে ছিল না। আর বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল যেগুলাতে আছে, আপনি গিয়ে দেখেন এখন তাস খেলায় কিছু মানুষ আসক্ত হয়ে গেছে। স্ত্রীর খবর নাই, সন্তানের খবর নাই, পরিবারের খবর নাই। স্ত্রী মানুষের কাছে বিচার দিতে দিতে চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিছে, তারপরে মেম্বার সাহেবের কাছে বিচার দিছে, মাতাব্বর সাহেবের কাছে বিচার দিছে, সবার কাছে বিচার দিছে। কেউ তো কারো কথা শুনে না। ওই জুয়ারু আছে, জুয়ারুর তালে। আর ওই মহিলাটা 2-4টা বাচ্চা নিয়ে কষ্ট করে কোনোভাবে জীবনযাপন করতেছে। আর ওই নমরুদের বাচ্চা নমরুদ খেলে টাকা হেরে মাঝে মাঝে বাড়িতে এসে ওই মহিলার কাছে টাকা চায়, মহিলার কাছে খানা চায়। মহিলা যদি একটু সত্য কথা বলে, সাথে সাথে মারামারি শুরু করে দেয়। আছে না? আজকে পরিবারগুলো ধ্বংস হয়ে যাইতেছে। সমাজের মধ্যে আমাদের মহিলা যারা, মা বোন যারা, এরা সবচাইতে অসহায়। এক কথা শুনেন, সবচাইতে অসহায় কারা? মহিলারা। কারণ যখন ছোটবেলায় থাকে তখন বাবার ঘরে থাকে, বাবার কথা মানতে হয়, মায়ের কথা মানতে হয়, ভাইয়ের কথা মানতে হয়। তখন বাবা মা ভাই তাদের কথা অনুযায়ী চলে। এরা স্বাধীনভাবে তাদের মতো করে চলতে পারে না। আর চললে বিপদ আছে। বাংলাদেশে একদল নারীবাদী আছে, ওরা আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে দিতে চায়। ওরা আমাদের মা বোনদেরকে, ওই আমেরিকার লাল চামড়ার কুত্তারা যেমন ওদের সমাজকে ধ্বংস করে ফেলেছে, ওরা আমাদের মা বোনদের এই পর্দা পুশিদাকে, এই মনুষ্যত্বকে কেড়ে নিয়ে আমাদের মা বোনদেরকেও ওদের মতো নির্লজ্জ বেহায়া বানাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমি যেই কথাটা বুঝাইতেছিলাম যে একজন মেয়ে, সে অসহায়,
কারণ সে নিজে এই বাংলাদেশে এখনো ওই রকম পরিস্থিতি হয় নাই যে নিজে উদ্যোক্তা হয়ে তার নিজের একটা কিছু করে চলতে পারবে, বা এই সমাজটা এত নিরাপদ এখনো হয় নাই যে একজন মহিলা রাত্রের 1টা 2টা পর্যন্ত, রাত্রে 3টা 4টা পর্যন্ত সে একটা কর্ম করে বাড়ির দিকে ফিরবে, রাত্রে সে কর্মের দিকে যাবে, রাত্রে সে বাড়িতে ফিরবে। এই অবস্থা বাংলাদেশে হয়েছে? হয় নাই। তো একজন মহিলা বাবার ঘরে যখন থাকে তখন সে তার বাবার অধীনে থাকে, যখন স্বামীর ঘরে আসে স্বামীর অধীনে চলে যায়। স্বামীটা যদি মানুষ হয় তো তার কপালে শান্তি, আর ওইটা যদি কুত্তার বাচ্চা হয় তাহলে এই মার কপালে আর কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আর আজকে যারা এই মাদক খাইতেছে, মাদক, এরা নিজের চরিত্রকে ধ্বংস করে ফেলেছে, এরা এদের জীবনটাকে ধ্বংস করে ফেলেছে। অনেক বাবারা তো আর জানে না এই এলাকায় তার মেয়ের বাড়ি বিয়ে দিতেছে অনেক দূরে, 50 কিলোমিটার দূরে, 30 কিলোমিটার দূরে। এখন ছেলেটা যখন গাঞ্জা খাইতে খাইতে, ইয়াবা খাইতে খাইতে ওর চরিত্র শেষ, ওর মনুষ্যত্ব শেষ, ওর মানসিকতা শেষ, তখন বাবাই মনে করে ছেলেটারে হয়তো বিয়ে করাই দিলে ভালো হবে। কথা বলেন, মনে করে যে ছেলেটারে বিয়ে করাই দেয় তাহলে স্ত্রী পাইলে সম্ভবত এগুলা ছেড়ে দিয়ে ভালো হয়ে যাবে, কিন্তু ওইটা তো আগেই জানোয়ারের বাচ্চা হয়ে গেছে, ওইটা ভালো হবে না। ওই একটা সুন্দর ফুলের মতো চরিত্রওয়ালা একটা নির্মল মেয়েকে যখন তার কাছে বিয়ে দেওয়া হইল, তখন ওই কুকুরের ঘরের কুকুর এই মেয়েটাকে পেয়ে অল্প কিছুদিন ওইগুলা থেকে ছেড়ে দিয়ে এর সাথে একটু মহব্বত দেখায়, এর কিছুদিন পর আবার সেই কাজের মধ্যে চলে যায়, আর এই মেয়েটা সারাটা জীবন কাঁদতে কাঁদতে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় 2-1টা সন্তান যখন হয়, এই সমাজের এই সমস্ত নিকৃষ্টরা এরা স্ত্রীকে ফেলে চলে যায় এমনি একদিক, কেউ এইদিকে চলে গেছে, কেউ ঢাকা চলে গেছে, কে কোথায় চলে গেছে খবরও নাই। তখন একজন যুবতী মেয়ে তার 2-1টা সন্তান নিয়ে বাবার বাড়িতে গিয়ে উঠে যায়। ভাইয়েরা বিয়ে শাদী করে ফেলেছে, সবাই জুদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, এই বোনটাকে দেখার মতো কেউ নাই। ভাবিরা তার সাথে যেমন তেমন আচরণ করে। কথা বলেন ঠিক কিনা? এই মেয়েটা সারা জীবন কাঁদতে কাঁদতে, সারা জীবন কাঁদতে কাঁদতে ওর চোখের পানি শুকানোর সুযোগ নাই। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন আস্তে আস্তে এই মেয়েটা বৃদ্ধা হয়ে যায়, তখন ওই যে কুকুরের ঘর থেকে 2-1টা বাড়াইছিল, বাবা যদি হয় নষ্ট, সন্তান কি ভালো হয়? কথা বলেন, বাবা যদি নষ্ট হয় ওর সন্তান কি সহজে ভালো হয়? আর বাবার শাসন ছাড়া শুধু মায়ের শাসনে কি সন্তান মানুষ হয়? মায়ের সন্তান, মায়ের শাসন মিষ্টি শাসন, এই মিষ্টি শাসনে সন্তান শুধু আদর পায়, সন্তান পরিপূর্ণ শাসন পায় না। বলেন ঠিক কিনা? আর বাবার শাসন হচ্ছে আসল শাসন। সে যখন বাবার শাসন পাইছে না, আস্তে আস্তে এই সন্তানটাও ধ্বংসের দিকে চলে যায়, নষ্ট হয়ে যায়। মা ভেবেছিল যে আমার স্বামী যেটা হয়েছে হয়েছে, আমি আমার সন্তানটাকে নিয়ে থাকবো, কিন্তু শেষ সময়ে দেখা যায় এই সন্তানটা ওর বাবার মতো কুকুরের ঘরের কুকুর হয়েছে। শেষ বেলায় ও তার মাকে ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বোন, তখন এই মাটা হয়তো ভিক্ষার থলি হাতে নিয়ে বাজারে ঘুরে, নয়তো সে মানুষের বাসায় কাম করে খায়, নয়তো সে একদম ওই পশু যেরকম ভাবে জীবন যাপন করে, পাইলে খায়, না পাইলে এইভাবে অসুখ যখন একটু বয়স বেশি হয়ে যায়, বিভিন্ন রোগ তাকে ধরে, চিকিৎসা করারও কোনো কিছু নাই। চিকিৎসা করবে তো দূরের কথা, তার তো খাওয়ারই ব্যবস্থা নাই। কিন্তু এই সমাজটা হয়ে গেছে অমানুষের সমাজ, এই সমাজটা হয়ে গেছে নষ্ট সমাজ, এই সমাজটা হয়ে গেছে আজকে খারাপ সমাজ, যে সমাজের মধ্যে মানুষেরা, গরিব মানুষ, অসহায় মানুষের দিকে না তাকায় শুধুমাত্র নিজের বিলাসিতার দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে গিয়ে দেখেন ফার্নিচারের অভাব নাই, নানান কিছু সাজাইছে বিভিন্ন ভাবে। ও রাস্তায়, রাস্তায় টাকা পয়সা ব্যয় করতেছে। তার বাড়ির পাশে একজন মেয়ে অসহায়, তার বাড়ির পাশে একজন মা অসহায়, একজন বিধবা মানুষ আছে, একজন এতিম মানুষ আছে। এই সমাজের কয়জন বিত্তবান এই এতিম বিধবা অসহায়দের খবর নেয়? এ কথা বলে না কেন? কয়জনের খবর নেয়? ওর বাড়িতে গিয়ে দেখেন আলিশান ব্যবস্থা, ওর বাড়িতে গিয়ে দেখেন কিরকম একটা ব্যবস্থা, কিন্তু ওর বাড়ির পাশেই, ওর ঘরের সাথেই অসহায় মানুষ, একদম নিঃস্ব মানুষ, যার চিকিৎসা করবে তো দূরের কথা, খাওয়ারও ব্যবস্থা নাই। এই মানুষের দিকে সমাজের মানুষেরা তাকায় না। এইভাবে আজকে সমাজটা ধ্বংসের দিকে চলে যাইতেছে। এই সমাজটাকে বাঁচাইতে হলে আল্লাহর কোরআনের দিকে ফিরার কোনো বিকল্প। এই মানুষ যতদিন আল্লাহর কোরআন থেকে দূরে থাকবে, এই মানুষ যতদিন আল্লাহর দ্বীন থেকে দূরে থাকবে, ততদিন এদের কপালে শান্তি আসবে
আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। লজ্জা পাইতেছেন? লজ্জা পাইতেছেন? আচ্ছা, আমি যা বলছি ভুল একটা কথা বলছি, মিথ্যা একটা কথা বলছি, তাও কেন? তাহলে ভুল বলছি না, মিথ্যা কথা বলছি না? তো বলেন না কেন? যা বলেছি সব বাস্তব কথা বলেছি, কথা বলেন ঠিক কিনা? এই সমাজটাকে বাঁচাইতে হবে কাদের? এইভাবেই চলতে দেওয়া যাবে? কথা বলেন, এইভাবে চলতে দেওয়া যাবে নাকি এই সমাজকে আবার আমাদের ওই আগের জায়গায় ফিরাইতে হবে? কথা বলেন ঠিক কিনা? আগের জায়গায় ফিরাইতে হলে সবাই যদি স্রোতের নদীতে গা ঢাকা দেয় তো এই সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। এই সমাজকে বাঁচাইতে হলে আপনাকে, আমাকে, সবাইকে সচেতন, সতর্ক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তবে দুঃখের বিষয়, দুঃখের সাথে একটা কথা বলতে হয়। আজকে বাংলাদেশে মাদকের সবচাইতে বড় আখড়া কোনটা বলেন তো? আজকে বাংলাদেশে মাদকের সবচাইতে বড় আখড়া কোনটা বলতে পারেন? শুধু খান আর নাদান। এই মুসলমান শুধু খায় আর নাদা। এদের সমাজেরও কোনো খবর নাই, আল্লাহরও কোনো খবর নাই, দিনেরও কোনো খবর নাই। শুধু খায় আর নাদায় আর ঘুমায়। আর ওই যে দুনিয়ার পাগল হয়ে গেছে, মনে করে যে এই ধান পাট এই টাকা পয়সা নিয়ে কবরে যাবে। এদের অবস্থা দেখলে তাই মনে হয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে মাদকের সবচাইতে বড় আখড়া হয়েছে ওই যে একদল খাজা বাবাদের বাড়ি আছে না? কথা কয় না, কথা কয় না। খাজা বাবাদের বাড়ি আছে না একদল? তারপরে যে মাজার আছে না, বাবার নামে বিভিন্ন মাজার আছে না নাই? কথা কয় না কেন? বাবার নামে বিভিন্ন মাজার আছে না? ওই জায়গার মধ্যে মাদকের সবচাইতে বড় আখড়া, মাদকের সবচাইতে বড় জায়েজ আখড়া, মাদকের সবচাইতে অভয়ারণ্য। কথা বলেন ঠিক কিনা? যদি গ্রামে গঞ্জে কোনো মানুষ হালকা ভাবে মাদকের সাথে জড়িত থাকে, পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায়, পুলিশ তাদেরকে পিটায়, এটা অবশ্যই দরকার। কিন্তু বিভিন্ন মাজারের মধ্যে পুলিশে মাদকের সাপ্লাই দেয়। ওখানে এই পুলিশের নিজে পাহারা দিয়ে মাদকের ব্যবস্থা করায়। ওখানে পুলিশ ডিবিরা উপস্থিত থাকার পরে ওদের সামনে মাদক খায়। এই যে হয়ে গেল লালনের আখড়া একটা বাংলাদেশে। নাম শুনেন নাই? লালন নামে একটা ছিল, মানুষ নামের এক কুলাঙ্গার। এর আখড়ার মধ্যে এবার হাজার হাজার মন গাঁজা খাইছে, শত শত মন গাঁজা খাইছে। এরকম একটা অবস্থা। গাঁজা যেন এরা ভাত খায় না, গাঁজা খায়। শুধু কি তাই? আপনারা হয়তো দেখেছেন ডিসি অফিসে, কুষ্টিয়ার ডিসি অফিসের মধ্যে এক আইনজীবী মানুষ, সে বলতেছে যে পাগল যারা আছে ওরা কিছু খাবই। তো ডিসি সাহেব গেছে গরম হয়ে। আইনের একটা লোক, আইন নিয়ে যে লেখাপড়া করেছে, যারা আইনের রক্ষক, সেই বলতেছে তাদের গাঁজা খাওয়া এটা দেওয়া হোক। তারপরেও ডিসি সাহেব গরম হয়েছিল, কিন্তু গরম হয়ে আর টিকতে পারে নাই। কারণ দেশের অধিকাংশ যখন নষ্ট হয়ে যায় বা দেশের যারা ভালো করবে বেড়াই যদি খেত খায়, তখন কিন্তু মুশকিল হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এই রকম বিভিন্ন বাংলাদেশের যে মাজার এবং একদল ভণ্ড পীর যেগুলো আছে, এদের দরবারে এই গাঁজার সবচাইতে বড় আখড়া। কথা বলেন ঠিক কিনা? এবং কি এই গাঁজা খাইতে খাইতে ওরা বিভিন্ন প্রকার মাদকতার দিকে চলে গেছে এবং বিভিন্ন ধরনের যুবতী মহিলারা এই সমস্ত ভণ্ডদের দরবারে থাকে। কথা বলেন। অনেক বাংলাদেশে এমনও অনেক মাজার আছে, এমনও অনেক ভণ্ড পীরের দরবার আছে যেগুলাতে ভক্তরা মেয়ে যখন সাবালেকা হয়, বিয়ে দেওয়ার আগে আগে খাজা বাবার বাড়িতে 2 বছর রাখে। কয় বছর? জোরে বলেন, আমার আলোচনা শেষের দিকে। কয় বছর? কয় বছর? ওরা নিয়ম করে নিছে যে মেয়েকে বিয়ে দেওয়ার আগে অন্তত 2 বছর খাজা বাবার কাছে রাখতে হবে। এটার বাস্তব সাক্ষী আমি নিজে, এর বাস্তব সাক্ষী আমি নিজে। ছেলেকে বিয়ে করানোর পর আগে ছেলের বউটাকে বাবার বাড়িতে রেখে আসে, এরপরে কিছুদিন পর এনে তার ছেলের সাথে সংসার করায়। এই বাংলাদেশে এই ধরনের দুশ্চরিত্র, এই ধরনের অশ্লীলতা এই বাংলাদেশেও চলে। কিন্তু এই নমরুদের সন্তানরা
এই নমরুদের সন্তানদের একদল ভক্ত আছে যারা হচ্ছে সমাজের নিকৃষ্ট, না আছে কোনো জ্ঞান, না আছে কোনো বুদ্ধি, না আছে কোনো শিক্ষা, কোরআন হাদিসের জ্ঞান তো নাই, এদের জেনারেল শিক্ষাটাও তেমন নাই। এই ধরনের একদল আছে না? কথা কয় না, কথা কয় না। আমগো বাবার দরবারেতে কত গরু যায়, আছে না? না, এদের দরবারে কি যায়? গরু যায়। তবে গরু দুই দল যায়। কয় দল গরু? আর একটু জোরে বলেন। একদল গরু যায় যাদের পাও চারটা, আরেক দল গরু যায় যাদের পাও দুইটা। এই দুই প্রকার গরু এই সমস্ত ভণ্ডদের দরবারে যায়, গিয়ে বাবার নিয়ে কি আ বাবা, খা বাবা, নে বাবা, ধর বাবা, যা বাবা, বাহাবা আমি তোমায় ভালোবাসি, চরণ সুমিতে বাবা গো বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি, যখন আমি থাকি যাইখানে তোমার কথা রাখি গো মনে, গানে গানে ডাকি তোমায় গো বাবা, নিরালাতে বসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি, আছে না নাই? এই ধরনের একজন নাফরমান নেমুখারাম নমরুদের সন্তান দাজ্জাল বাংলাদেশের জমিনে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওদের দরবারে আবার একদল দালাল মৌলবী থাকে। কি থাকে? ও মুসলমান, মনে রাখেন, ধান যেখানে আছে সেখানে চিটা কিছু থাকে। কথা বলেন ঠিক কিনা? একদল মৌলবীর মধ্যে নামের শুরুতে মৌলানা লেখা আছে, নামের শুরুতে মুফতি লেখা আছে, নামের শেষে আদেরি, কাদেরি, ফাদেরি, নাদেরি, সাদেরি, কত কিছু লেখা আছে। এই নষ্টের ঘরের নষ্টরা ওইখানে গিয়ে ওই শিয়ালের গর্তের মধ্যে গিয়ে মানুষদেরকে বোঝায়, তোমরা জানো না আমরা নবীর আশকারি দিওয়ানা, তোমরা জানো না, আছে না নাই? ভাই আমরা নবীর আশকারি দিওয়ানা, শরীয়তে সরাজারি, শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি, হাকিকতে হইল তার ঠিকানা, তোমরা জানো না আমরা নবীর আশকারি দিওয়ানা, আছে না নাই? ওই সমস্ত একদল ভণ্ড, একদল নষ্ট, একদল অমানুষ, একদল দাজ্জাল, যারা মানুষদেরকে বুঝায় এমন পীরের দরবারে তোমরা আইছো, তোমাদের কোনো চিন্তার দরকার নাই, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুরই দরকার নাই, শুধুমাত্র বাবারে টাকা দিবি, পয়সা দিবি আর মোহব্বত করবি। যেদিন তুই কবরে যাবি বাবা তোর কবরে গিয়ে উপস্থিত হবে। বলেন আছে না নাই? কই বাবা থাকি পাশে, বাবা থাকি পাশে, যেদিন আমায় বান্দা নিবে আজরাইলে সেই হাই গো, যেদিন আমায় বান্দা নিবে আজরাইলে সেই বাবা থাকি পাশে, কবরেতে আমায় রাখি, মাটি দিবে, মাটি দিয়ে দিবে ঢাকি, সেদিন তুমি পাশে তাই কো বন্ধু রবে সেই বাবা, সেদিন তুমি পাশে তাই কো বন্ধু রবে সেই বাবা, থাকিয়া পাশে, আছে না নাই? এরা মনে করে কবরে গেলে খাজা বাবা কবরের মধ্যে আসবে, বাবা আমার সওয়াল জবাব দিয়ে দিবে। বাংলাদেশে এই সমস্ত ভণ্ডদের দরবারে একদল ভণ্ড মৌলবী থাকে। এই ভণ্ড মৌলবীরা এইভাবে মানুষদেরকে বোঝায়। এরা বিভিন্ন জাল ঘটনা বানাইছে। এইভাবে ওরা বলে, ওরে আসে তোমরা জানো না পীর আব্দুল কাদের জিলানীর দরবারে একজন পাগল ছিল, শুধুমাত্র খাজা বাবার ঘোড়ার ঘাস কাটছে, খাজা বাবার ঘোড়ার ঘাট কাটছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, কোনো কিছুই করতে পারে নাই। এই পাগলা একদিন মারা গেছে। মারা যাওয়ার পর কবরের মধ্যে যখন রাখছে, মুনকার নাকির ফেরেশতা এসে তারে জিজ্ঞাসা করে মার রব্বুকা, সে বলে আমি ঘাস কাটি। ফেরেশতা কয় মার রব্বুকা, সে কয় আমি ঘাস কাটি। ফেরেশতা কয় ওমা দিনুকা, বলে আমি ঘাস কাটি।
এবং নবীর সম্পর্কে বলে মান হাজার রাজুলু বুইসা ফীকুম, কই আমি ঘাস কাটি। এরকম কিছু ইবলিশের বাচ্চারা ঘটনা বানাইছে। এটা ওর বাপ কি কবরের মধ্যে গিয়ে দেখে আসছে নাকি? কথা পায় না। এখানে তো ঠিকই হাসলেন, ওখানে শুনলে আপনি সুবহানাল্লাহ কইতেন। আপনাকে চিনি না, কয় নম্বরের মুসলমান আপনারা জানি না। দুনিয়ার কথা শুনলে এরা ব্যস্ত। আরে এই সমস্ত গান টান যেগুলো আছে না, আছে না নাই, এগুলো শুনলে এরা ব্যস্ত হয়ে যায়। হাই রে কি পাগলের পাগল, বাবা গো পাইলাম না গো, বাবা গো কই গেলি রে, পাইলাম না রে। এরা আমি নিজের চোখে দেখছি মাথার মধ্যে ইট দিয়ে বাড়ি দেয়, নিজের মাথার মধ্যে নিজে ইট দিয়ে বাড়ি দেয়, বুক চাপড়ায় ভাড়া ভালাইতেছে, কই বাবারে পাইলাম না। বাঁশ দিয়ে ঘির দিছে, ঘির মির ভেঙ্গে যাইতেছে গা, বাবারে ধরবো। আছে না নাই? এগুলা হচ্ছে জাহেলের ঘরের জাহেল, নমরুদের ঘরের নমরুদ, ফেরাউনের ঘরের ফেরাউন। ইসলামের খবর নাই, আল্লাহর দ্বীনের খবর নাই। এই জাহেলেরা আবেগের উপর চলে। একটা বাস্তব উদাহরণ দিই, আমার সময় তো শেষ, খুব সংক্ষেপে শেষ করতেছি। বাস্তব কথাটা শুনে, একজন মানুষের দুইজন ছেলে, কয়টা ছেলে? কথা বলেন, সময় শেষ। দুইজন ছেলে, একজন হচ্ছে অনেক শিক্ষিত, মাস্টার্স পাস করা মানুষ, আরেকজন জীবনে স্কুলের বারান্দাও পারায় না, এরকম উচ্চ শিক্ষিত, ব ক ল ম পাস। তে হেরা দুইজনের বাপ মারা গেছে। দেখবেন এই দুইজন ভাই বাপ মারা গেলে কানবো না? কথা কয় না কিন্তু, হে বাপ মরলে আপনারা কান্দেন না? এটা বলতে কি শরম পান নাকি? তো বাপ মারা গেছে, এখন দুইজন কাঁদবে না? আচ্ছা, আপনাদের কি মনে হয় এই দুইজনের কান্নার কোয়ালিটি একরকম হবে? তাও বুঝে না। কি বুঝে না? তাও বুঝে না, তো জবাব দেন না কেন? এই দুইজনের কান্নার কোয়ালিটি একরকম হবে? শিক্ষিত মানুষ সে দেখবেন সুন্দর করে একটা জায়গার মধ্যে কাঁদতেছে, তার অন্তরে দুঃখ, আব্বা মারা গেছে। ওই দিন কি আর অন্য কোনো কিছু হয় নাকি? এই দুঃখের উপর আরো দুঃখ আছে নাকি? বাবা মারা গেছে, মা মারা গেছে, কলিজাটা খালি হয়ে গেছে, কলিজা যেন ছিঁড়ে গেছে, সেও তো কাঁদবে। কিন্তু তার কান্নার কোয়ালিটিটা কেমন সুন্দর হবে, স্মার্ট হবে, ঠিক কিনা? আর ওই যে জাহেলের হয়েছে না একটা জাহেল, ব কলম পাস, ওইটা কান্দবে কেমনে জানেন? মাটির মধ্যে থাপড়াইতেছে, বুকের মধ্যে থাপড়াইতেছে, শার্টের বোতাম খুলতেছে, একবার লাগাইতেছে, ছিঁড়তেছে, একবার মাথার চুল উস্কো খুস্কো। আর কান্না দেখলেই মনে হয় এটা আরেক ভিন্ন জগৎ। কথা কয় না? আচ্ছা, দুইজনেরই বাপ মারা গেছে, তাদের দুইজনের মধ্যে কি দুঃখ কম বেশি আছে নাকি? আরে দুইজনেরই বাপ না, দুঃখ তো সমান, তো কান্নার কোয়ালিটি ভিন্ন কেন? ও বুঝে না, ও আবেগে চলে। যারা শিক্ষিত মানুষ তাদের বিবেক স্ট্রং, আর যারা মূর্খ মানুষ তাদের আবেগ স্ট্রং। এদের আবেগের উপর বিবেকটা কন্ট্রোল হয়ে গেছে, মানে আবেগের উপর চাবি হয়ে গেছে তার বিবেক। কিন্তু যারা মূর্খ, এই ধরনের অশিক্ষিত, এরা বিবেক নাই, এরা আবেগের উপর চলে। এই জন্য এরা খাজা বাবারে একটা যখন দেখলো চিৎকার মারছে, আর 10টা এমনি চিৎকার মারে। আছে না নাই? এই ধরনের কারবার এই বাংলাদেশের মধ্যে চলতেছে। আমি আর সামনে যাইতে পারলাম না, আপনাদের বিদ্যুৎ যায়, অমুক যায়, তমুক যায়, মেলা কিছু হইলো। তো আলহামদুলিল্লাহ এখন পরিবেশটা ঠিক হয়েছে। যেই আলোচনাটা আপনাদের সামনে, যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, ওইদিকে আলোচনা করার ইচ্ছা ছিল, তো যাই হোক, ওইদিকে আর যাইতে পারলাম না। তবে একটুটা জানাই যায়, এই যে সমস্ত একদল নষ্ট আছে না, এদের ঘরে আমার জন্ম। এরা কিভাবে বাংলাদেশের মানুষদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাইতেছে, এদিকে আর যাইতে পারলাম না। এরা আমি নিজের চোখে দেখেছি এগুলা। এই জন্য আমি এদের ভিতর থেকে কামতত্ত্ব, প্রেম তত্ত্ব, হাকিকত তত্ত্ব, আল্লাহ তত্ত্ব, নবী তত্ত্ব, কোরআন তত্ত্ব, বীজ তত্ত্ব, মানব তত্ত্ব, ফাতেমা তত্ত্ব, হাসান তত্ত্ব, হুসাইন তত্ত্ব, এদের সব তত্ত্ব মতো আমার মুখস্থ আছে। আল্লাহ তাআলা হেফাজত করুক। আপনাদের এলাকাও কি এরকম আছে নাকি? আল্লাহ তাআলা হেফাজত করুক। যদি থাকে ওরা ভালো করে দাওয়াত দেন, কিন্তু দাওয়াত দিলেও ওরা বুঝবো না, ওরা আরেক জগতে গেছে গা। ওরা কোরআনকে 3 ভাগ করছে, আল কোরআন, দিল কোরআন, নুরি কোরআন। নামাজকে 3 ভাগ করছে, ওয়াক্তিয়া, দায়ামিয়া, কায়েমিয়া, এটা আরেক দিকে গেছে গা। ইসলাম থেকে বাইরে ভণ্ডামের দিকে গেছে গা। আল্লাহ তাআলা পুরা উম্মাহকে, সবচাইতে শেষ কথা, হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকবেন, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম।